নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে আমিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব মুসুরির ডাল দিয়ে আমিষ খিচুড়ি। এখানে নিয়েছি চায়ের কাপের 1 কাপ মুসুরির ডাল, আর নিয়ে নেব সমান পরিমাণে 1 কাপ মুগ ডাল। ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে দিয়ে দেব জল। জল গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ও মুসুরির ডাল। আমি খিচুড়িতে মুগ ও মুসুরির ডাল দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য ডালও অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 50% রান্না করে নেব। আর লাগছে সমান পরিমাণে আতপ চাল। আমি এখানে আতপ চাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন, আবার সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। ডাল প্রায় 60% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাল। চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু আতপ চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই ডাল সবসময় 50% কুক করে নেওয়ার পরই আমি অ্যাড করে থাকি চাল। যদি সেদ্ধ চাল দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই একসাথে অ্যাড করবেন। চাল 90% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ির জন্য আর নিয়েছি 2টো আলু, যেটা আমি ডুমো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আলু আমি সেদ্ধ করে নেব। আলু প্রায় 50% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব ফুলকপি। আপনারা চাইলে ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন, যেটা পছন্দ না সেটা বাদ দিতে পারেন। আজ আমি আলু আর ফুলকপি দিয়ে তৈরি করব। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। খিচুড়ি অনেকটাই ঘন হয়ে এসছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু ডাল রয়েছে, তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডালের সাথে চাল প্রায় 90% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদাম আমার ডাইজেস্ট করা। আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, এতে বাদামগুলো আরও ক্রিস্পি হবে।
1-2 মিনিট ফোড়নের সাথে চিনেবাদাম ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন। যেহেতু আমিষ খিচুড়ি তাই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি। আর লাগছে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু ফুলকপি। আলু ফুলকপি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% সেদ্ধ হবে খিচুড়ির সাথে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মশলা ধোয়া জল। আলাদা করে খিচুড়িতে আমি আর হলুদের ব্যবহার করছি না। আলু ফুলকপিতে যে হলুদ দিয়েছি তাতেই বেশ ভালো করে হয়ে যাবে। মশলা ও সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল ও ডাল। বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব জল। খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। 3-4 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে ছোট 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, সামান্য পরিমাণে গরম মশলা। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সার্ভ করার জন্য সাথে রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে নিরামিষ 5 মিশালি সবজি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আর রয়েছে সবজি। খিচুড়ি এখনো গরম রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আর থাকছে পাঁপড় ভাজা। আর রয়েছে আমের চাটনি।
আমিষ খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।